আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার ছাদ বাগান। মাশাআল্লাহ, ছোটোখাটো একটা ছাদ বাগান, মোটামুটি অনেক ধরনের গাছই আছে। মূলত আমি একজন সবজি বাগানি, কিন্তু পাশাপাশি কিছু ফল গাছ রাখতেও পছন্দ করি। সবজি চাষের ক্ষেত্রে বেশি আগ্রহী এই কারণে, সবজি চাষে একটা ভেরিয়েশন থাকে। সিজনালি বিভিন্ন ধরনের সবজি আমি দেখতে পাই। ফল গাছের ফল বড় হতে তো অনেক সময় লাগে, আর ফল গাছের যত্নটা একটু কঠিন মনে হয়, সেই কারণেও সবজি গাছ আমার কাছে অনেক বেশি আকর্ষণীয় লাগে। সারা বছরই বিভিন্ন ধরনের সবজি ছাদ বাগানে কিন্তু দেখতে পারি। এই যে শীতে এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো আর মাচায় হচ্ছে লাউ ঝুলছে। লাউ গাছ যদিও এখন পুরোপুরি ছড়ায় নাই। একটা লাউ গাছ থেকে 5টা লাউ খাওয়ার পরে সেই গাছটা কেটে ফেলতে হয়েছে। গাছটা রোগাক্রান্ত ছিল, আর এটা হলো নতুন গাছের প্রথম লাউ। ইনশাল্লাহ পরবর্তী গাছগুলোতে কিছুদিনের মধ্যেই আশা করি যে লাউ ধরতে শুরু করবে। আর ছাদ বাগানের কাজ আসলে সারা বছরব্যাপী কাজ, গুছিয়ে ওঠা যায় না। মাটি একদিক দিয়ে তৈরি করি, অন্য দিক দিয়ে একটু শুকিয়ে নিয়ে আবার গাছ লাগাই। এগুলো প্রসেসিংয়ের মধ্যেই থাকে। তো ওই পাশটাতেও কিছু গাছ আছে, এই মাচায় শুধুমাত্র এবার লাউ গাছই আছে। তো সব মিলে মাশাল্লাহ বাগানে ভালোই লাগে, ভালো সময় কাটে। অবসর সময়টা পুরোপুরি আমার কিন্তু এই ছাদ বাগানেই কেটে যায় আলহামদুলিল্লাহ। এই যে এখানেও সুন্দরী জাতের একটা সিম, আমি বলি সুন্দরী সিম। আর এই যে দেখেন পাশেই কিন্তু এই যে ধুন্দুল দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই সব মিলিয়ে এই হলো আমার ছাদ বাগানের এখনকার চিত্র। ওই যে দেখছেন থালাটাতে কিন্তু পেয়ারা রাখা আছে। এইমাত্র ওই যে ওই পেয়ারা গাছটা থেকে পেরেছি। থাই মিষ্টি জাতের পেয়ারা, খুব সুস্বাদু, বেশ অনেক ফল হয়েছে, প্রায় 40টার মতো ফল একসাথে তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই হলো ছাদ বাগানের বর্তমান অবস্থা। আর পেঁপের কথা কি বলবো, পেঁপে মনে করেন ছাদ বাগানে না থাকলে আমার খালি খালি লাগে। এটা স্পেশালি পরিচয় করাইতেছি এই জন্য যে অনেক দিন পর ছাদ বাগানে পেঁপেটা ভালো হয়েছে, দেখতেও সুন্দর, সাইজেও বড়, খেতেও মাশাল্লাহ খুব ভালো। এজন্য এই পেঁপেটা বিশেষভাবে বেশি পরিচয় করে দিয়েছি। এমন কোনো সময় যাবে না যে আমার ছাদ বাগানে পেঁপে গাছ নাই। একটা বা দুইটা পেঁপে গাছ অবশ্যই থাকে। এবার অবশ্য পরপর 4টা পেঁপে গাছ একবারে তৈরি হয়ে গেছে। সব মিলিয়ে এই হলো আমার ছাদ বাগানের টুকিটাকি বর্তমান অবস্থা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।